পাড়ার অপু, আজকে ওর খবর আছে রে। ওরে আকাশে বান্দা মারুম, ওরে আর কাছে ঝুলাইয়া ফুটা করুম, ফুটার উপর ফুটা, তার উপর আবারও ফুটা করুম রে। বুঝলো যে বা আপা, আপা এটা কি করলেন? আমার ফোন ফেলা দিলেন, আমার তো সব নাম্বার চলে যাবো। আমার নতুন করে এটা কি করলেন আপা? কে? আমাকে খুঁজতে আসছিল? না, তেমন কিছুই তো শুনলাম না। না আসলেও আসবে। তুই যা করছিস, আরে হবু বউয়ের সাথে এরকম একটু একটু করাই যায়। আগে নিজে বাঁচবি কিনা সেটা নিয়ে ভাব। মূল্য সমস্যা নাই, এমন সুন্দর মানুষের হাতে মরতে পারো কিন্তু ভাগ্যের। আহ, কি চোখ, কি নাক, কি হাসি। চোখ, নাক, হাসি এটা ভেবে উফ করতেছি, পরে তোরে ধরে গাছে ঝুলিয়ে যখন ইচ্ছা মতো পিটাবে তখন ব্যথায় উফ উফ করবি। এই তো কয়দিন আগে জামাল মিয়ার পোলারে গাছে ঝুলায় ইচ্ছা মতো পিটাইছে। আমি তো চাই আমাকে গাছে ঝুলাক, তারপর আমি হবো উমর সানি আর সে হবো মৌসুম। আর এই বেটা আমার একটাই তো 1000 হবে। বুঝে তো বাচ্চার মা আসতেছে। আমি কিন্তু এখানে নাই। অপু নামে একটা ছেলে আর ওর বন্ধুরা এখানে আড্ডা দেয়, চেনেন আপনি ওদের? না আপা মনে আমি কিছু কইতে পারতাছি না, তবে এই দুই ভাইরা জানে। তোমরা চিনো? জি আপা, মনে চিনি, অপুকে চিনি। ও এখানেই তো আসে, আর ওর বন্ধু বান্ধব কেউ তো নাই, সবাই দেশ ছেড়ে চলে গেছে। আপনি এখানে দাঁড়ান, একটু পরে পাওয়া যাবে। দেশ ছেড়ে চলে গেছে? তুমি আমার গাড়িতে উঠে বসলা কেন? আমি অপু, আমি পোষা লাগিয়েছি, কোথায় নিয়ে যাবেন চলেন। ও তুমি তাহলে অপু। যাও পিছনে নিয়ে বসো, এটা আমার সিট। যাও যাও যাও, ওঠো। আমি নায়ক, নায়করা সবসময় সামনেই বসে, আপনি পিছনে বসেন। ঠিক আছে? আজকে তো শেষ দিন, শেষ ইচ্ছে কি বল, বল বল বলে ফেল। আমার জীবনে ইচ্ছা একটাই, যাকে আমি ভালোবাসবো তাকে আমি বিয়ে করবো, তারপর সংসার করব, তারপর 2000 বাচ্চা ফোটাবো। কিন্তু এই ইচ্ছা তো আপনি পূরণ করতে পারবেন না। এই ইচ্ছা পূরণ করতে হলে আপনাকে আমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, এরকম তুই তোকারি ভাষা পড়া মেয়েকে আমি বিয়ে করবো। আপনি যদি আমার পা ধরে বসেও থাকেন তারপরও বুড়া করে দিল। এই যে একটা তার সিরা মালর লোক, আপনি কথা কয়ে পারবেন না, তাই না? আমার কাছে ভাইয়া ওর অনেক সাহস হয়েছে, ও
আমার ছবি দিয়ে পোস্টার করে ওরে আমি মাইয়া আমি বিশ্বাস করতে পারবো কিছু দাও কিছু দাও আমাকে দাঁড়ায় যেতে পার দাও না তুই শান্ত হ, আমি কথা বলতেছি তো, একটু শান্ত হ। দড়ি খোল, কি করতেছো আমি কথা বলতেছি, দেখ তুই। আসসালামু আলাইকুম ভাই। তুমি আমার চিনো? জি ভাইয়া, আপনাকে কে না চিনে? তুমি কি আমার বোনের ছবি দিয়ে পোস্টার লাগাইছো এলাকায়? জি ভাইয়া, লাগাইছি। কেন? কি করবো? আপনার এই চামচা মজনুকে দিয়ে আপনার বোন এলাকা থেকে ছেলেদের ধরে নিয়ে আসে, গাছে ঝুলিয়ে রাখে, বেদম পেটায়। ওনার দিকে নাকি তাকালেই সমস্যা। কেন ওর দিকে কেন তাকাইতে হবে? আমি তো সেটাই বলি ভাইয়া, তার দিকে তাকাতে হবে কেন? কি এমন আছে তা যে তার দিকে তাকাতে হবে? তার মধ্যে তাকানোর মতো কিচ্ছু নাই। কিন্তু মানুষের তো যোগ আছে ভাইয়া, মানুষ ভুল করে তাকাতেই পারে, আর ইচ্ছে করেই তাকালো, এটা কি কোনো অপরাধ? একটা মানুষ একটা মানুষের দিকে তাকাবে না? একটা মেয়ের দিকে কি একটা ছেলে তাকাতে পারে না? তাই বলে তাকে গাছে ঝুলাতে হবে? কি সাংঘাতিক! তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া, আমি ওনার দিকে কোনোদিন তাকাবো না, মানে কখনোই তাকাবো না। আর এটাই আমি পোস্টারিং করে জানিয়ে দিলাম, এই আর কি। ভাইয়া ও কিন্তু আমাকে ইনসাল্ট করতেছে আর আমি তোকেও যদি গাছে না ঝুলেছে আমার নাম না 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 ভাইয়া, এটা ইনসাল্ট না। আপনি শুধু একটু ভাবেন, এলাকার সব যুবকদের যদি এরকম গাছে ঝুলায় ফেলে, আপনাকে ভোট দেবে কে? সারা জীবন কি আপনি চেয়ারম্যান থাকবেন, এমপি হবেন না? ভাইয়া ও মাইন্ড গেম খেলতেছে তুমি জাস্ট আমাকে পিস্তলটা দাও দেখো আমি ওরে কি করি কনা কনা কনা, তুই চুপ কর, আমি একটু ওর সাথে একা কথা বলবো, তোরা সবাই যা। না আর কোনো কথা না পিস্তল আরে দাও আরে তোরা যা না, ও তো আর চলে যেতেছে না, আমি একটু একা কথা বলছি, যা ভিতরে যা, আমি কথা বলি, যা না। তুই শেষ ধন্যবাদ ভাইয়া। তুমি কার ছিলে? তোমার বাবার নাম কি? বাবার নাম রফিকুল ইসলাম, আমরা পশ্চিমপাড়ায় থাকি। বাবা তো আপনার টিচার ছিলেন, তখন নাকি আপনি ক্লাস 2-তে পড়তেন। ও তুমি রফিক কাকার ছেলে? রফিক কাকা রেগুলার আসতেন আমাদের বাড়িতে, আব্বার বন্ধু ছিলেন। আব্বা মারা যাওয়ার পরে এখন আর আসেন না। যাক বাদ দাও, শোনো আমি একটা কথা বলি। কন্যা প্রচন্ড বদরাগী একটা মেয়ে, আমি যদি সময় মতো না আসতাম, এটা দিয়া তোমার মাথায় গুলি করে দেওয়ার জন্য কোনো ব্যাপারই না। না না ভাইয়া, আপনি যতটা বলছেন ততটা বদমেজাজি না। ও খুব ভালো, রাগ একটু বেশি, আর মেয়ে মানুষদের রাগ একটু বেশিই থাকে। তুমি কি করতেছো? আমি তো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, বিসিএস দিব, হয়ে যাবে, এসপি হয়ে যাব। আর এসপি হলে তো আমি আপনার সাথেই থাকবো ভাইয়া। আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি। খুবই ভালো। এই পোস্টারগুলো একটু ওঠানোর ব্যবস্থা করো, আর যাওয়ার সময় কনাকে একটু সরি বলেছিও। তা ঠিক আছে ভাইয়া, কিন্তু এলাকা থেকে এরকম ইয়াং ছেলেদের যদি এভাবে বারবার নিয়ে আসে আর গাছে ঝোলায়, সামনে যে আসলে আপনাকে কে ভোট দিবে? আর এলাকার মুরব্বীরাও কিন্তু আজকাল এই ব্যাপার ধরে আপনাকে নিয়ে কথা বলছে। একটু চিন্তা করেন, সামনে ইলেকশন, মুরব্বীরা যদি আপনার পাশে না থাকে, একটু বিপদই হয়ে যাবে ভাইয়া। আমার মনে হয় কি, এসব কণা করে না, এই নজরুল ভাই করায়। কণা এতটা খারাপ না। তুমি প্রথম আসলা আমার বাড়িতে, আচ্ছা তোমার কি খাওয়াই বলো তো? আমি তো আসি নাই, এলাকা থেকে দলবল নিয়ে আমাকে তুলে নিয়ে আসবে। কিছু খাবো না ভাই, কিন্তু আমি নিজে নিজে যখন আসবো তখন নিশ্চয়ই খেয়ে যাব। আপনি ভালো থাকবেন, আসি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাড়িতে এন্ট্রিটা একদম ঠিকঠাক হয়েছে, হিরোর মতো। যদিও আপনার পিছনে সময় নষ্ট করার মতো সময় আমার নাই। আমি একটা বিষয় বুঝি না, ছেলে পেলেরা কি বুঝে আপনার দিকে তাকায়? নাকি তাকায় না বলে এনে গাছে জোড়ান? আপনি দেখে তো বড় পেয়ে তাকানোর কথা না। কি এত ফুসে লাভ নাই। শোনেন, আমাদের এলাকার পুরীর দোকানের হালিমা আপনার যেতে বেশি সুন্দর।